হাই বন্ধুরা, দেখো আজকে একটা শিমের দানা দিয়ে চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো শিমের দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ালে এরকম বেরোচ্ছে ভেতরে। এই যে ছাড়ানো হয়ে গেছে। শিমের দানা আর আলু কুচিয়ে নিয়েছি, আলু ভাজার মতো করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা একটা বাটির মধ্যে প্রথমে পেঁয়াজটাকে ঢেলে দিলাম। তারপর এর মধ্যে নুন দিলাম, নুন দিয়ে ভালো করে মেখে নেব। হাতের সাহায্যেই মাখবো, মেখে নিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার রসুন কুচিয়ে রেখেছি, রসুনটা দেব। তারপরে শিমের দানা আর আলুটা যে কেটে রেখেছি সেটাও দিয়ে দেব, দিয়ে আবার মাখবো। এবার এর মধ্যে মশলা দেবো একটা একটা করে। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর এই চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এটা যত ভালো করে মাখা হবে তত ভালো লাগবে, তাহলে চিংড়ি মাছগুলোর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে, খেতে খুব টেস্ট হবে। মাখা হয়ে গেছে, এবার একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। তারপর কড়াইতে সরষের তেল দিয়ে এই মাখাটাকে দিয়ে দেবো, চিংড়ি মাছ আর শিমের দানা। আর জল দেবো না, একটু বাটিটা ধুয়ে সামান্য জল দেবো। এই পেঁয়াজ থেকে যা জল বেরোবে সেটাই তাতেই সিদ্ধ হয়ে যাবে। দেখো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখছি যে সিদ্ধ হয়েছে নাকি, আর জলটা দেখলাম আর একটু টানবে। তারপরে একটু উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এটা তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর যদি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আসি, এটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে।